স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায় না? দাঁড়া লোড লইতাস। গেলে কুইজ। ও আইছে আইছে আইছে। আচ্ছা দেখ, মানে আমরা এই যে এটা দিয়ে ট্রি কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। ফার্স্টে যেটা আসে সেটার এই রুট ধরবো। 10 ছোট। তারপর কি 10 ছোট, কাজেই কি লেফটে আসবে, এখানে বসলো। ইয়েস। আচ্ছা 30 পরে না। 15, 15 তো 10 থেকে বড়। আচ্ছা রাইটে 30, যাইবো। 30 না দিয়া দেই। কেন? কারণ 30-এর থেকে সবগুলাই তো ছোট দেখতেছে। ধর 12 দিই। তারপর 10 বসাইলাম, তারপর কি 15, 15 কি 12 থেকে বড়, কাজে রাইটে আসবে, রাইটে এসে বসে গেল। তারপর কি 2, 2 12 থেকে ছোট, কাজেই লেফটে আসবে। 10-এর থেকে কি 2 ছোট, কাজেই 10-এরও লেফটে আসবে, এখানে 2 বসলো। তারপর আসে 14, 14 কি 12 থেকে বড়, কাজেই রাইটে যাবে। তারপর কি 15 থেকে ছোট, কাজেই কি লেফটে বসবে না লেফটে 15? লেফটে। 28 বসবে 15 রাইটে। তারপর 28 বসবে 15 রাইটে। 16 বসবে 28 এর রাইটে। তারপর 16 বসবে 28-এর রাইটে না লেফটে লেফটে? লেফটে। 15 রাইটে কিন্তু 28 লেফটে। হ্যাঁ। পরে কি, পরে 1। 1 না 7? ও তুই এটারে 16 দেখছস, আচ্ছা ঠিক আছে যা। তারপর 7, 7-এর জন্য কি 12 লেফটে আসবে। পরে কি 10-এর থেকেও ছোট, 10-এর লেফটে আসবে। পরে কি 2-এর থেকে বড়, কাজেই 2-এর রাইটে যাবে, এখানে বসবে 7। তাহলে দেখ আমরা এখন ধর আরেকটা ভ্যালু আসলো, ধর কথার কথা 50 দিয়ে দিলাম। তো 50টা বের করার জন্য কি আমরা প্রত্যেকবার লেফটে যাব বা রাইটে যাব, তাই না? যেমন এই ক্ষেত্রে কি রাইটে যাব। 50 কি হবে বুঝি নাই। ধর এখন আমি আবার ঢুকাবো, অন্য কোনো একটা ভ্যালু ইনসার্ট করব যেটা হলো 50। ও আচ্ছা হ্যাঁ বুঝছি। তো ফার্স্টে কি 12 লগে কম্পেয়ার করব, কম্পেয়ার করে রাইটে যাব। 12 থেকে। তারপর কি আবার 15 হ্যাঁ। লগে কম্পেয়ার করব, কম্পেয়ার করে রাইটে যাব। তারপর কি 28 থেকে 28-এর সাথে কম্পেয়ার করব, তারপর 28-এর রাইটে যাব। হুম এভাবে হুম 50 ইনসার্ট হবে, তাই না? এখানে এসে ইনসার্ট হবে। হুম। তাহলে তুই দেখতাছস যে প্রত্যেকবার কি হইতাছে, লেফটে বা রাইটে যাইতাছে, দেন হইলো গিয়ে যে সেই অনুযায়ী বইসা যাইতাছে, তাই না? ও তোর অ্যালগোরিদমটাও এভাবে ইনসার্ট করতে হবে যেন হইলো গিয়ে যে এই লেফট রাইট পজিশনে রেখা যখন সে তার পারফেক্ট পজিশনে যাবে, তখন সে সেই পজিশনে বইসা যাবে। এটা গেল সিমুলেশন। এখন এটার কোডটা কইরা দেখাই আর কি। কোড আইবো নাকি সিমুলেশন আইবো? কোডও আইবো, সিমুলেশন আইবো। এখানে যদিও করা আছে। আচ্ছা ফার্স্টে যা লেখার লেখা নেই। হায় হায়, ট্রান্সমিটারে আগুন ধরছে। দাঁড়াতো। ইয়েস। প্রথমে আমার হইলো গিয়া যে ইটা বানাইতে হবে, ট্রি নোটটা বানাইতে হবে, তাই না? যে গরম বাইরে ভাই। উত্তমরও গরম ভাই। আচ্ছা ট্রি নোটে কি কি থাকবো, একটা জুম কর পয়েন্ট, জুম একটা কর ভ্যালু থাকবো নিজস্ব। আর কি জুম লেফট। কর হ্যাঁ, জুম কর জুম। করলে আমার জন্য হইছে। হ্যাঁ হইছে।
তারপর কি ট্রি নোড পয়েন্টারের কি আমার লেফট আর রাইট লাগবে না? হুম। আরেকটা কনস্ট্রাক্টর বানায় দেই, যেন হইলো গিয়ে যে এটারে যখন কল করা হয় তখন হইলো গিয়ে যে ভ্যালুটা সেট হয়ে যায়। আর কি প্রথমে জাভার মতো যদি বানান যেত কনস্ট্রাক্টরটা, হ্যাঁ জাভার মতো যদি বানান যেত কনস্ট্রাক্টরটা। যায় মোস্ট প্রবাবলি সি লায়ন দিয়া না কি জানি। আচ্ছা, তো আমার ট্রি নোডে এভাবেই শেষ। তো প্রথম যখন নোডটা ক্রিয়েট হয় তখন কি লেফট চাইল্ড আর রাইট চাইল্ড কি নাল থাকে না? সেজন্য আমি জাস্ট লেফট আর রাইট কে নাল করে রাখছি। এখন আসি মেইন ফাংশন বানাই। এখান থেকে মূলত ভ্যালু নিব, ভ্যালু নিয়ে কল করব। আচ্ছা, ধর একটা ফাংশন আমার যেটা কি ট্রি বানায় আর রিটার্ন করে দিবে না, কাজে কি এটার পয়েন্ট, এটার রিটার্ন টাইপ হবে ট্রি নোড পয়েন্টার না? কারণ কি আমার হ। ট্রিটা বানায় ওই ব্যাক করবে। আর কি এটারে ভ্যালুটা পাস করতে হবে না যে এই ভ্যালু দিয়া তুমি বানাও ট্রিটা? হ, এটা ভ্যালু থাকবো। এখন দেখ, এখন আচ্ছা লগে কি, লগে একটা ট্রি নোড পাঠাইতে হবে, গ্রুপটা পাঠাইতে হবে না? কারণ কি রুটের সাথেই তো লাস্টে গিয়া জয়েন করতে হবে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, ধর রুট নাল, রুট প্রথমেই যেটা পাঠাইছো সেটাই নাল, কাজেই কি হয় আর কিছু করা লাগবে মানে ওর কি আর লেফটে রাইটে যাওয়া লাগবে? না না, কাজেই একটা ওই প্রিন্ট নিজেই দেয়া যায়। বানাবে, নিজেই বানায় নিজেই দিয়ে দিবে, তাই না? হুম। কাজেই রিটার্ন কইরা দিবে নিউ। কাজেই কি হয় ভ্যালু দিয়ে একটা পয়েন্টার বানাইবো, পয়েন্টার বানায় সেটা রিটার্ন করে দিব, তাহলেই ওর কাজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আসি রুটের ভ্যালুর থেকে যদি আমার কারেন্ট ভ্যালুটা বড় হয়। আচ্ছা তাহলে তো উল্টা লেখছি। আমার কারেন্ট ভ্যালুটা যদি রুটের থেকে বড় হয় তার মানে কি, তার মানে আমার কারেন্ট ভ্যালুটা রুটের এটা দেবো। রাইটে যাবে না? হুম। তাহলে সেই জন্য আমি কি করব, তাহলে কি রুটের রাইটে যাবে, তো রুটের রাইটের সাথে কানেক্ট করতে হবে না? অর্থাৎ দেখাই, লিঙ্ক লিস্ট নেওয়া লাগবো নাকি একটা? দাঁড়া 1 মিনিট। ধর 12-র পরে 15 আসছে, 15 কি 15 রুটের রাইটে যাইবে না? হ, রাইটে যায়। রাইটে যাওয়ার পরে 15 একটা নোট বানাইলি, বানানোর পরে কি 12-র সাথে কানেক্ট করতে হবে না, 12 রাইটের সাথে কানেক্ট করতে হবে না? হ। তোর তো 15 তরে ধর বানায়া দিয়া দিবে, কিন্তু কি বানায়া যখন দিবে তখন কি তোর এটা রাইটের সাথে কানেক্ট করতে হবে তো 15টাকে, তাই না? হুম। এই জন্য তোর রুটের রাইট ইজ ইকুয়ালস টু এখন দিতে হবে আবার কি বিএসটি ক্রিয়েট রে কল করে দিলেই যে তুমি বানায়া দিবা, ভ্যালুটা নিয়ে যাও, আর কি আর তুমি রাইট সাইডে বানাবা, তাই না? আচ্ছা, এটাকে লিঙ্ক লিস্ট মনে করা করা যাবে না? কি দিয়া? লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে। লিংক লিস্ট ক্রিয়েট কইরা? এটা তো এটা তো ইন্টারনালি তো একটা লিংক লিস্টের মতোই, তাই না? না না, ওটা বুঝতে পারছি, মানে এমনিতে মানে আমরা যেরকম লিঙ্ক লিস্ট ক্রিয়েট করি, বুঝতে নর্মাল পারছো যেটা বলতেছি আমি। নর্মাল লিংক লিস্টে কি থাকে, একটা ভ্যালু থাকে, পরের পয়েন্টারের অ্যাড্রেস থাকে। এখানে তো পরে আগের তো ম্যাটার করে না, এখানে ম্যাটার করে বাম এবং ডান, এটা আলাদা জিনিস না? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পরে কি দেখ, রুটের রাইটের সাথে কানেক্ট করব, কানেক্ট করার পরে কি আমার রুটটারে ব্যাক করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। কারণ কি এটা নতুন রুট হয়ে গেল, কারণ কি পরের পদ্ধতিতে যা যা আসছে সেগুলা এটার সাথে কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে এটা একটা নতুন রুটে পরিণত হলো, তাই না? আর যদি সেটা না হয় অর্থাৎ সেম ভাবে হবে, এটা হচ্ছে ছোটটা। হুম, আচ্ছা, এস দেয়া দিবি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি বড় না হয় তার মানে কি, তার মানে ছোট, কাজে কি এখানে লেফট হবে, আমি পাঠাবো কি লেফট।
পাঠানোর পরে যা আসবে সেটা আমি আবার ব্যাক করে দেব। এটাই আমার বিএসটি ক্রিয়েট হয়ে গেল। এখন দেখি, এখন আমি মেইন ফাংশনে একটা ট্রি নোড বানাই, যেটা আমি ইনিশিয়ালি নাল রাখলাম। আচ্ছা, আর হইলো গিয়া যে দেখ, আমার ট্রাভার্স করার জন্য একটা ফাংশন কারণ কি লাগবে। কারণ কি? কারণ কি, প্রথমে তো রুট নালই থাকবে, তাই না? আর ট্রাভার্স করার জন্য আমি একটা ইন অর্ডার ফাংশন বানালাম। এটা কি করবে? এটা ইন অর্ডার প্রিন্ট করবে, অর্থাৎ ইন অর্ডার ট্রাভার্সটা প্রিন্ট করবে। ইন অর্ডার কি, ফার্স্টে লেফট, তারপর রাইট, রুট, তারপর রাইট, তাই না? কিন্তু আমার যদি রুটই নাল হয়, তাহলে কি কোনো কিছু প্রিন্ট করার আছে? তারপর কি, তারপর আমার কি করতে হবে? লেফট রে পাঠাইতে হবে, তাই না? যদি রুট নাল না হয় তাইলে? এই তো ওইটাই তো করলাম। তারা একটা মিনিট, দেখ, আমার ইন অর্ডারের ক্ষেত্রে আমার কাজ কি? আমার কাজ হলো গিয়ে যে ফার্স্টে আমি লেফট সাবট্রি রে প্রিন্ট করব, তারপর কি, তারপর আমি রুট রে প্রিন্ট করব, তারপর আমি রাইট সাবট্রি রে প্রিন্ট করব, তাই না? ও, তো আমি কি, আমার রুট আসলো, রুট নাল না, কাজেই কি, ওর লেফট সাবট্রি আছে, রাইট সাবট্রি আছে, তাই না? হ হ। কাজেই ফার্স্টে আমি কি, ফার্স্টে আমার লেফট প্রিন্ট করা লাগবে, এই জন্য লেফট আমি পাঠিয়ে দিছি। তারপর কি, তারপর আমার নিজেরে প্রিন্ট করা লাগবে, এই জন্য নিজেরে প্রিন্ট করলাম। তারপর আবার রাইট রে প্রিন্ট করা লাগবে, এই জন্য রাইট রে পাঠিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পারছোস? বুঝছি। আচ্ছা, এখন দেখ, এখন মেইন ফাংশনে আমি একটা রুট বানাইলাম নাল। কারণ কি, প্রথমে তো এখনো কোনো কিছু ইনসার্ট করি নাই, কাজে কি নাল থাকবে না? তারপর আমি রুট ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম। আমি বিএসটি এখন ক্রিয়েট করব। বিএসটি ক্রিয়েটরে পাঠাইলাম, রুট পাঠাই দিলাম, ধর একটা ভ্যালু 12 পাঠাই দিলাম। সিমিলারলি আরো ভ্যালু দেই, ধর এখানে দিলাম 1, এখানে দিলাম 100, এখানে দিলাম 24, এখানে দিলাম ধর 13, এখানে দিলাম 7, 5, 2, 0, 33। তো আমি আমি এখন দেখবো যে আমার ট্রিটা আসলে হইছে কিনা, সেজন্য আমি ইন অর্ডারের কাছে পাঠিয়ে দিলাম যে তুমি আমারে প্রিন্ট করে দাও। রুটে দিয়া পাঠিয়ে দিলাম, এখন দেখি কাজ করে নাকি। এ দেখ, সুন্দর মতো সবগুলো ভ্যালু দেখাইতেছে না ই সর্টের অবস্থায়? কারণ কি, ইন অর্ডার সর্টেড ট্রাভার্সাল, দেখাইতেছে। বিএসটি তে ইন অর্ডার ট্রাভার্সাল করলে কি সর্টেড লিস্ট পাই না? হ্যালো? ফার্স্ট লেফট, লেফট আছে, রাইট, হওয়া বুঝছি। তো এভাবে কি, এভাবে মূলত আমরা বিএসটি তে ইন অর্ডার ট্রাভার্সাল করলে সর্টেড অর্ডার পাই। এখানে কি সর্টেড অর্ডারটাই পাইছি, তার মানে কি, তার মানে আমার কোডটা ঠিকঠাক আছে। বুঝছি। আচ্ছা, এটা গেল একটা পার্ট, এটাও আসতে পারে। দেন আরেকটা পার্ট আছে, যেটা হইলো গিয়ে যে সবচেয়ে কঠিন। এই কোডটা দিয়ে হ্যাঁ, আচ্ছা দিয়ে দিই মনে কর। বললাম এই কোডটা। হ্যাঁ, কোপে কি কি দুইটাই, এই মানে যে, দুইটা সাইডে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। আইবো মূলত এই তিনটা টপিক, যে তিনটা প্রসেসে। আচ্ছা, এটা ধর গেল। এখন আসি তোর, তুই ডিলিট কিভাবে করবি? ধর তোর ডিলিট করতে হবে। আমি ধর বললাম যে, আচ্ছা প্রথমে সুন্দর করে একটু মুইশা নিই। গ্রাফিক্স ট্যাবলেটটা থাকলে ভালো হইতো, আমার জন্য সুবিধা হইতো।
ধর তোর এখন আমি তোরে বলতেছি যে 7 তুমি তোমার লিস্টের থেকে ডিলিট করে দাও। এখন তোর বিএসসি তে ডিলিটের জন্য তিনটা কেস আছে। একটা হইলো গিয়া যে কি নো চাইল্ড, অর্থাৎ তিনটা তিন রকম ভাবে করতে হবে। একটা হইলো ওয়ান চাইল্ড, আরেকটা হইলো কি টু চাইল্ড। এই তিনটাই তো কেস হইতে পারেন তাই না, যে কোনো একটা নোডের ক্ষেত্রে। হ। হয় একটাও চিলড্রেন থাকবে না, নাইলে একটা থাকবে, নাইলে দুইটা থাকবে। এই তিনটাই তো কেস। এখন এই দুইটারে যদিও কম্বাইন করা যায়, এই দুইটারে কম্বাইন করে করবো, আর এটা একটু আলাদা। দেখ, আমার যেমন দেখ, আমি যদি 7 ডিলেট করতে চাই, 7 কি কোনো বাচ্চা কাচ্চা আছে? না, নো চাইল্ড। কাজেই কি 7 যদি আমি ডিরেক্ট এখান থেকে মুইছা দেই, কোনো সমস্যা হবে? না, এটা ইজি। কোনো সমস্যা হবে না। কাজেই কি আমি কি করব, আমার যদি কোনো চাইল্ড না থাকে, তাহলে আমি ডিরেক্টলি ওটারে ধরে ডিলিট করে দিব, কোনো সমস্যা হবে না। এখন ধর আসি 12, এখানে ধর দিয়ে দিলাম 11, এখানে না। ধর 14 ডিলিট করতে গেলে 14। দাঁড়া, 14 তো সেম। 14 কি কোনো বাচ্চা আছে? ও না, কাজে কি সরি। 14 ডিরেক্ট ডিলিট 28, হয়ে যাবে। 28, 28, হ্যাঁ, 28, 28 দুইটা চাইল্ড আছে, ওটা পরে 28। আসছি। ধর 14 আরেকটা চাইল্ড আছে ধর 13। এখন তোর বলছে তুই 14টা ডিলিট করবি, তো 14 ডিলিট করতে বললো। আরেকটা এখানে দিয়ে রাখি তোর 11 এখানে দিয়ে রাখি। না 11 না, লেফট 11 দিয়ে রাখি, আর এখানে ধর 2 নাই, তো 2ও ডিলিট করে ফেলছে। কাজে কি 2 এর কোনো বাচ্চা কাচ্চা নাই, ডিরেক্ট ডিলিট হয়ে যেতে পারবে তাই না? এখন দেখ, এখন ধর হলো গিয়ে যে আমি 14 ডিলিট করব, 14 রাইট সাইডে কোনো কিছু নাই তাই না? রাইটে? হ্যাঁ, না, 14 রাইটে কিছু, লেফটে আছে। লেফটে ধর আরো জিনিসপত্র আছে। ধর এখানে এ আছে, আপাতত বোঝার সুবিধার্থে দিলাম বি, পরে ডি, কিছু একটা আছে। তো আমার 14 ডিলিট করতে হবে। আমি যদি ডান সাইডের এর রাইট চাইল্ড নাই, অর্থাৎ এর একটা মাত্র চিলড্রেন আছে, তাহলে কি 14 কে আমি যদি ডিলিট কইরা এই 15 সাথে ডিরেক্ট 13 কানেকশন কইরা দেই, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে না? ইয়েস। কাজে 14 আমার মেমোরি থেকেও গেল গা, এবং আমার কোনো ভেজাল হইলো না। সিমিলারলি ধর আমার 10 ডিলিট করতে হবে। 10 এর কি, 10 এর 11 আছে ধর এখানে ডি এফ, কিছু একটা আছে ধর, আরো অনেক বড় একটা ট্রি। আমি 10 এর ডিলিট করতে চাই। 10 এর কি, 10 এর শুধুমাত্র এই রাইট চাইল্ডটাই আছে। কাজেই আমি রুটের সাথে যদি ডিরেক্ট এটার একটা কানেকশন কইরা দেই, তাহলেই কি আমি 10 কে ইজিলি ডিলিট করতে পারবো না মেমোরি থেকে? কোনো সমস্যা হবে? না। সমস্যা হবে না। কাজেই কি আমার যদি একটা চাইল্ড থাকে, তাহলে আমি যেই চাইল্ডটা আছে সেই চাইল্ডটারেই আমার নোডে নিয়ে আসবো, এবং আমার নোডটা ডিলিট করে দিব, তাহলে আমার কাজ হয়ে যাবে তাই না? বুঝতে পারছি। এখন আসি যেটা সবচেয়ে কঠিন, সেটা হইলো গিয়ে যে দুইটা চিলড্রেন আছে। এই ক্ষেত্রে আমি কি করব? তার জন্য আরেকটা ট্রি আঁকার চেষ্টা করি। এখানে যেটা আছে সেটা নিই। এত রেকর্ড দিয়ে দেখাইলো, এই রেকর্ডটি আইবো? তোরে ছোট কইরা কোড বানায় দেখাইতেছি, ম্যাম অনেক বড় কইরা করছে আর কি। ম্যাম তো করছে সিতে। হ্যাঁ, এই জন্য আরো বেশি ঝামেলা হয়েছে। আচ্ছা, তোর এখানে পা 2 3 1
2, তারপর 0, এখানে 1, 4, 7, 11, 11 তো হয় না, 16। ধর এখানে আরো হাবিজাবি আছে। এখন আমি তোরে বললাম যে 2 ডিলিট করতে হবে। এখন ধর বললাম যে 2 ডিলিট করতে হবে, তাহলে কি, তাহলে তুই চাইলে যে কোনো একটাতে ধইরাই না এখানে বসাইতে পারবি না, তাই না? তোর কিছু একটা করতে হবে যে কেন 5-এর মধ্যে 2টা বসাই দেবো? 5 এর 2 তো আমি ডিলিটই করব। না, যেমন দেখ তখন কি করতাম আমি, যদি একটা চিলড্রেন থাকতো তাহলে 2 ডিলিট করে 5-এর সাথে ধর 3কে খালি কানেক্ট করে দিতাম, ঠিক যদি আছে? লেফট চাইল্ড না থাকতো। হ্যাঁ, যদি খালি রাইটটা থাকতো, ঠিক হুম। না? কিন্তু এখন তো দুইটাই এখন তো আছে। দুইটাই আছে, তাহলে আমি এখন 2 ডিলিট কইরা 5-এর সাথে হচ্ছে লেফট রাইট দুইটা কানেক্ট করে দিব। দুইটা তো কানেক্ট করতে পারবি না, কানেক্ট করতে হবে একটা কি, তাই না? কারণ কি কেন? একটা বিএসটি কারণ 5-এর একটা। চাইল্ড তো এক, চাইল্ড তো হাইয়েস্টে দুইটাই থাকতে পারবে, তাই না? চাইল্ড কি একটা এই তিনটা থাকতে পারবে? তুই যদি 0 আর 3 দুইটারে কানেক্ট করস তাহলে কি ওর চাইল্ড তিনটা হয়ে যাইতেছে না? 0 একটা, 3 একটা, আর ওই পাশে 7 একটা। ও আচ্ছা আচ্ছা, বছরের সাথে আছে। হুম। তাহলে কাজী 7 ডিলিট করে দেবো। 7 না 2 ডিলিট করবো। আচ্ছা, তাহলে কে কেমনে এটা হ্যান্ডেল করতে হইলো? এখন এটা করার জন্য আমি কি করব, আমি হইলো গে যে দেখ, যদি এটা একটা সর্টেড অবস্থায় থাকে, তা এটা কি ইন অর্ডার করলে মূলত মূলত কি বিএসটি কি টা সর্টেড অবস্থা? অবস্থাতেই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটারে আমি ট্রাভার্স করে দেখি কি আসে। প্রথমে আসবো -2, 0, 1, পরে কি 2, 3, 4, 5, 6, 7, 11 এরকম আসে, তাই না? সবসময় কি আমার ইন অর্ডারে করতে হইব? ইন অর্ডারে তো তোর সর্টেড আসে, আমি তোরে বোঝানোর সুবিধার্থে এটা দেখতে বললাম তোকে। এখন দেখ, এখন যদি তুই 2 ডিলিট করে দেস, তাহলে কি 2 এর জায়গায় কি 3 নিবে না? তুই ডিলিট করে দিলে 2 এর জায়গায় 3 বলতে? 2 এর হ্যাঁ জায়গায় কি 3 নিতে পারবে না, কারণ কি 2 এর ইমিডিয়েট পরে 3 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজে আমি কি করব, আমি অর এটাকে বলে, অর্থাৎ ইমিডিয়েট পরে যেটা যে থাকে তাকে বলা হয় ইন অর্ডার সাকসেসর। ইন অর্ডার সাকসেসর বলা হয়। তো আমার যখন দুইটা চাইল্ড থাকবে তখন আমি দেখব, তখন আমি কি করব, ইন তখন অর্ডার আমি সাকসেসর নাকি সাকসেসর? সাকসেসর, ইন অর্ডার সাকসেসর। তো আমি কি করব, আমি ইন অর্ডার সাকসেসরটা বের করব অর, অর্থাৎ তার ইমিডিয়েট পরে যেই সন্তানটা আসার কথা সেটাকে আমি বের করব। সেটাকে বের করে আমি অর ভ্যালুটা আমার মধ্যে পাস করে দেব। অর্থাৎ দেখ, 2 এর জায়গায় তাহলে কে নিবে, 3 নিবে না? কাজে 2 হ। মুইছা যদি আমি 3 লেখা দেই, 2 মুইছা 3 লেখা দিলাম, এবং 3 কি 3 যেখানে আছে আমি সেই সাবট্রিটা পাঠায় বলবো যে তুমি এখন 3 ডিলিট করো, তাহলে আমার কাজটা হয়ে যাবে না? বুঝাইতে পারছি? দেখাতো দেখাতো কেমনে হইব। অর্থাৎ কি গেল, 5, এদিকে আসে, -2, 1, এদিকে আসে 3, এদিকে আসছে 4, এদিকে আসছে 7, 6,
এখন আমি যদি 2 কে ডিলিট করতে চাই, তাহলে আমি কি 2 এর ইন অর্ডার সাকসেসর বের করব, অর্থাৎ 2 এর ইমিডিয়েট পরে যে আসবে তাকে আমি বের করব। প্রথম কথা গেল এটা। তো দেখ, দেখে দেওয়া যায় 3। তো দেখা বোঝা যাইতেছে আপাতত যে 3 আসবে, তাহলে এখানে 3 আসলো। 3 আসার পরে, 3 আসার পরে আমি কি করব, আমি এই যে 3টা কি রাইট সাবট্রিট থেকে অবভিয়াসলি সব সময় আসবে, তাই না? তো আমি কি করব, আমি 3টা হুম। এখানে কপি করে রাখবো, কপি করে আমি বলবো যে বাকি যতটুকু ট্রি আছে এই ট্রি এর থেকে 3 ডিলিট করতে। কারণ কি 3 এর একটা কপি আমার কাছে আছে, কাজেই সমস্যা নাই, তাই না? ও এখন তাহলে যদি, 3 ডিলিট করে 4 হতে উপরে হ্যাঁ, 3 এসে এখন কানেক্ট হয়ে যদি যাবে। 3টা ডিলিট করি তাহলে কি, তাহলে 3 এর সাথে 4টা উপরে আইসা পড়বে, অর্থাৎ জিনিসটা তখন এরকম হয়ে যাবে যে এটা মুছা যাবে, মুছা গিয়া তোর ডিরেক্ট এটার সাথে 4 এর কানেকশন হয়ে যাবে, এবং কি তোর 2 মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। বুঝছস জিনিসটা এখন? ও বুঝছি। সিমিলারলি যদি 0 ডিলিট করতে চাই তাহলে কি হবে? এখন যদি 0 ডিলিট করতে চাস, 0 তাহলে হচ্ছে ইয়া 1 1 কানেক্ট করতে হবে 3 এর সাথে। 1 কানেক্ট করব কিসের সাথে? 3 3 মানে উপরে আর কি, 0 জায়গায় 1 হবে। 0 জায়গায় 1 জিরোটা আসবে। ডিলিট করা, হ্যাঁ, হ্যাঁ 0 জিরোটা ডিলিট জায়গায় করা 1 1 আসবে, হয়ে যাবে। তারপর আমি কি করব, আমি রাইটটারে 1 তো ধইরা কপি পাঠায় করবো, দিব, 1 বলবো কপি যে করার পর 1টা দেখবো ডিলিট কি না করতে। সাইটে তেমন কিছু নাই, তো 1 ডিলিট হয়ে গেলে তো আর কিছু থাকলো না। হ্যাঁ, পরে 1টা ডিলিট হয়ে যাবে, দেন ওই নিজের মতো নিজে পরে কইরা হম। নিবে। এরপরে তা কিছু না। বুঝতে পারছি। এটাকে সিমুলেশন দেখান লাগবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সিমুলেশন কি, এই চিত্রটাই তো এমনি আঁকবি জাস্ট। ও তারপর এটা কি, তো তারপর ধর ছোট্ট এখন, সিমুলেশন। ধর এখন 7 ডিলিট করতে হবে, আর 7 এখানে কি আরো পাইলি, কিছু, ও 7। এখানে ধর 8 আছে। ধর এখন 7 ডিলিট করতে হবে, সেম নিয়ম। তো 7 এর কি, 7 এর ইন অর্ডার সাকসেসর বের করবি। এখানে 8। ধর আছে 50। 7 এর ইন অর্ডার সাকসেসর কি 8 না? 8। এখানে 8টা 8 যাবে বসাই 7 দিবি। জায়গায়। 8 বসাইয়া এই পুরা রাইট সাইডে যেটা আছে ওইটারে ডিলিট করতে পাঠায় দিবি। কি 8 দিয়া ডিলিট করতে পাঠায় দিবি, কাজে কি 11, 8, এদিক দিয়ে আসবে কত, 50। 50। অন্তে 8 ডিলিট হয়ে পরে যাবো এখান দিয়ে 8 থাকবো ডিলিট খালি হয়ে 11 গেল। আর 50। তো 11, 50 আসবে, 11, 50 এখানে 8 এর সাথে কানেক্ট হয়ে যাবে। বুঝছি। বুঝতে পারছিস পুরো জিনিসটা? হুম। এভাবে মূলত তিনটা তিনটা জিনিসগুলো আমরা করার চেষ্টা করি। এখন যদি আমি কোডটা আনার চেষ্টা করি, বুঝছস তো, থিওরিটা বুঝছস? বুঝছি। আচ্ছা, আপাতত এটাই পুরোটা কপি করে আনলাম। কই গেল? আচ্ছা, তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো গিয়ে যে ডিলিট করা, তাই না? ডিলিট করলে কি আবারও নতুন একটা নোট পাঠাইতে হবে না? এই যেন, এত বড় বড় কোড পরীক্ষা রাখতে হইবো খাতায়? বড় বড় কি ভাই, এই যে চাল, কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 লাইন। ও মানে আট আমি তো লাইনের মেনটেন সব এটাকে সাথে লেখবো না, ঠিক না? না, যতটুক চাবে ততটুক লিখবি। সবটা তো চাইবো না। কি, কইলাম সবটা তো চাইবো না। 7টা? মানে সব কোড ফুল কোড তো না না চাইবো না, না। যে কোনো একটা ফাংশনেরটা চাবে। করবো কি হচ্ছে মানে ডিলিটেশনের জন্য অথবা হচ্ছে ট্রাইভার্সের ফাংশনটা হুম। লেখো। বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি আমি যদি তোর ডিলিট করব, ডিলিট করলে প্রথমে কি একটা বেস কেস দিতে হবে না, যে রুটটা যদি নাল হয় তাহলে কি ডিলিট করব? তাহলে রিটার্ন দিয়ে দিব নালই।
তারপর আসি কি, লেফট রাইট হিসাব করে আমার যাইতে হবে না? অর্থাৎ কি আমার প্রথমে ধর হয়ে গেল, ধর এখানে আমি যদি শূন্য ডিলিট করতে চাই তাহলে কি আমার শূন্য পর্যন্ত ফার্স্টে তো পৌঁছাতে হবে, তাই না? ইয়েস। তো এই জন্য কি আমি জাস্ট লেফট রাইট করবো ফার্স্টে, যে ইফ, কারণ কি ভ্যালু এর সমান হইতে হবে ফাইনালি গিয়া, তাই না? রুট ডট গ্রেটার দেন লেস দেন ভ্যালু, যদি ভ্যালুর থেকে আমার রুটটা ছোট হয় তার মানে কি রাইটে আছে, তাই না? রুট ডট রাইট ইজ ইকুয়ালস টু ডেল নোট রাইট সাইড ভ্যালু অর্থাৎ থেকে কি ছোট হইলে? যদি আমার ভ্যালু, আমার রুটের ভ্যালুর থেকে যে ভ্যালুটা ডিলিট করব ওই ভ্যালুটা ছোট হয় তাহলে কি রাইট সাইডে আছে না? বুঝছস নাই? রুটের ভ্যালু থেকে যে ভ্যালুটা ডিরাইভ করবো। অর্থাৎ সার্চিং মূলত, দেখ 7 তুই খুঁজবি, প্রথমে আসবে কি 5 এর কাছে না? 5 কি, যদি 5 যদি 7 এর হুম। থেকে ছোট হয় তাহলে ডানে যাবি নাহলে বামে যাবি, তাই না? হ্যাঁ। এইটাই লিখলাম তো, রাইট, আর কি ভ্যালুটা পাঠিয়ে দিব, তারপর কি, তারপর যেটা আসবে সেটারে রিটার্ন করে দিব, নতুন রুটটা আর কি। মানে একবার রাইটে লেগে করলে আরেকবার লেফটে লেগে করবে। হ্যাঁ, আবার তোর রুট, ওটা এলসি লেখা দে। না পরে আর একটা আছে, root dot val, যদি বড় হয় তার মানে কি লেফটে আছে, লেফটে যাবে, লেফটে গিয়া যা যা করার করবে। এখন কি আর যদি ভ্যালু সমান হয়ে যায়, যদি সমান হয় তাহলে কি ওই নোডটাই ডিলিট করতে হবে না, আমি আমার কাঙ্ক্ষিত নোডে পৌঁছাই গেছি, তাই না? হুম হুম হুম। আচ্ছা, এখন দেখবো যে এর লেফট চাইল্ড আছে নাকি। যদি লেফট নাল হয় তার মানে কি এর কোনো লেফট চাইল্ড নাই, তাই না? হ্যাঁ। তাহলে কি, তাহলে জাস্ট আমি এর রাইটে যেটা আসে সেটাকে আমি সেটাকে আমি কানেক্ট করে আমার নতুন রুটটা চেঞ্জ করে দিব, তাই না? অর্থাৎ এর রাইটে যেগুলো আছে, রাইটের যেগুলো আমি রাখবো, রাইখা আমি কি কারেন্টটা ডিলিট করে দেবো। অর্থাৎ দেখ, এখানে ধর তুই 3 ডিলিট করবি, কলমটা পেছনে 5 4, এখন দেখ তুই যদি 3 ডিলিট করতে চাস তাহলে কি এই 3-এর পরে যেগুলো আছে সেগুলা তুই যদি রাইখা দেস, রাইখা যদি 3টা ডিলিট করা তারপর কি এটা কানেক্ট করে দেস তাহলেই তোর হয়ে যাইতাছে না? এটা বুঝাইছি আমি। হ্যাঁ। তো আমি কি করব, আমি ওর যেহেতু লেফট নাই কাজে কি আমি রাইটটা আগে সেভ করব। রাইটটা কি রুটের রাইট না? রাইটটা আমি হুম। সেভ করে রাখলাম। সেভ করার পরে আমি কি করব, আমি ডিলিট করব বর্তমান রুটটাকে, তাই না? তারপর কি, তারপর আমি রিটার্ন করে দিব রাইট চাইল্ডটাকে। জিনিসটা বুঝতে পারছস? বুঝছি। এখন যদি রাইট চাইল্ড রাইট চাইল্ড না থাকে তাহলে কি সেম না? হ্যাঁ। লেফট হবে এদিকে। হুম।
তাহলে আমার দুইটা কেস গেল। একটা হইলো গিয়ে সিঙ্গেল চাইল্ডের ক্ষেত্রে, এই দুইটা জিনিস বুঝতে পারছোস? হুম। আচ্ছা, এখন আসি, যদি দুইটাই চাইল্ড থাকে তখন কি, তখন আমি ইন অর্ডার সাকসেসর বের করবো, তাই না? তো ইয়েস। ইন অর্ডার সাকসেসরের জন্য আমি আরেকটা ফাংশন আলাদা ভাবে রাখি। উম, আচ্ছা, এখন দেখ, ইন অর্ডার সাকসেসর আমার কি মূলত রাইট সাব ট্রিতে থাকে না? হ্যালো, শুনতেছি। বললাম ইন অর্ডার সাকসেসর কি আমার মূলত রাইট সাব ট্রিতে থাকে না? হুম। কাজে আমি রাইট সাব ট্রিটা পাঠায় দিব। পাঠানোর পরে কি, পাঠানোর পরে আমি জাস্ট ওইটার রাইট সাব ট্রি এর লেফটে যতক্ষণ পর্যন্ত আসতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে থাকবো। অর্থাৎ দেখ, এখানে মনে হয় আছে, দেখ যেমন 65 এর ইন অর্ডার সাকসেসর কি 75 হবে না, সরি 76 হবে না? 65 তো আর বড় নাই, এটাই তো। 76 ও, হবে। 76। তো এটা মূলত কিভাবে পাওয়া যায়? এটা মূলত পাওয়া যায় যে ফার্স্টে রাইট সাব ট্রিটা পাঠিয়ে দিব, তারপর রাইট সাব ট্রি এর লেফটে যাইতে থাকবো, লেফটে যতক্ষণ পর্যন্ত নাল না পাবে ততক্ষণ পর্যন্ত যাইতে থাকবো, এবং লাস্টে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই আমার কি মূলত সাকসেসর, তাই না? হুম। তো সেই জন্য আমি কোডটা লিখবো যে সাকসেসর রাখলাম, রুটের ভ্যালুটাই সাকসেসর, তাই না? বর্তমানে যতক্ষণ পর্যন্ত না যাইতে পারবে। কারণ আমি একটা while লুপ লিখলাম, যতক্ষণ পর্যন্ত রুট নট ইকুয়ালস টু নাল, ততক্ষণ পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত সাকসেসরটা রুটের ভ্যালুটা সেফ রাখবো, সেভ রেখা কি রুটটাকে রুটের লেফটে নিয়ে যাব। অর্থাৎ কি লেফট লেফট সাবট্রিতে দেখতে হবে প্রত্যেকবার, তাই না, ঘুরা ফিরা। হুম। হুম। তো দেখ 65 এর লেফট যদি না, চাইল্ড রাইট রাইট। লেফটে, রাইট সাবট্রিতে থাকবে, কিন্তু রাইটের লেফটে যাইতে থাকবে। আরো বড় ট্রি নেই? আরো বড় ট্রি থাকলে ভালো করে বুঝাইতে পারতাম। আচ্ছা, লেফটে তো ছোটগুলো থাকে, বুঝছি। মূলত লেফটে ছোটগুলা থাকে, তাই না? আরো যদি ছোট কোনো ভ্যালু হুম থাকে হুম ওই হুম। লেফট পর্যন্তই থাকবে, এবং লাস্টে যেটাতে গিয়ে আসবে সেটাই মূলত 65 এর মানে সাকসেসর হবে। রুটের রুটের রাইটে লেফটে আর কি, বুঝতে পারছি। একদম মেইনটার রাইট সাবট্রিটা পাঠিয়ে দেবো, ওই সাবট্রি এর মিনিমামটা বের করব, হ্যাঁ। কথা হইলো এটা। হ্যাঁ। হ্যাঁ, বুঝছি বুঝছি। তো মিনিমাম বের করার জন্য কি আমি জাস্ট লেফটে যাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত নাল হয়। লাস্টে যখন নাল পাওয়া যাইলাম তখন আমি রিটার্ন করে দিব সাকসেসরকে, তাহলে আমার কাজ হয়ে গেল। হ্যাঁ, সুন্দর। এটা তো না, ডিলিট করি, যে ডিলিট। তাহলে আমি কি করব, তাহলে আমি ফার্স্টে সাকসেসর বের করব, ইজ ইকুয়ালস টু সাকসেসর, নামও কি সাকসেসর, ইন অর্ডার সাকসেসর, রুট। মূলত কি রুটের রাইটে থাকবে না, রাইট সাবট্রিটা আর কি পাঠিয়ে দিব। তারপর কি করব, রুটের ভ্যালুটা চেঞ্জ করে দিব। রুটের ভ্যালু এখন কি হবে, সাকসেসর না? তারপর কি, তারপর আমি আবার ডিলিট করে দিব। তারপর কি, তারপর আমার মূলত সাকসেসরটা এর ওই রাইট সাবট্রি থেকে ডিলিট করে দিলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ।
এটা এভাবেই আমার কাজটা হয়ে গেল। এখন দেখি আসলে কাজ করছে কিনা। তুমি এটা রাখলাম, দেখি। ধর আমি ফার্স্টে কত কত আছে, 7 ডিলিট করলাম, পরে 0 ডিলিট করলাম, 100 ডিলিট করলাম, আগে একটা ইন্ডেল দিয়ে দিই। দেখ এই যে ডিলিট করার আগে এবং ডিলিট করার পরে, ডিলিট করার পরেও কি লিস্টটা সর্টেড না? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ঠিক আছে। 100 0। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবার যদি চাই, ধর আবার করলাম 24, সেখানে আর একটা হ্যান্ডেল দেওয়া দরকার ছিল। দেখ তারপরেও আমার লিস্টটা সর্টেড অবস্থায় আছে, যদিও কিছু একটা তো ঝামেলা 24-এ হয়েছে। পরে 32 আছে। কি রে, 24-এর পর তো 32 ছিল, 32 কই গেল? মানে তিনটা, এক, দুই, তিন। কত, 32 কই গেল? দাঁড়া, এখানে আমি কি করছি? লেফটেই গেছে না? লেফটেই গেছে। মেইন প্রবলেম কি হয়েছিল, এই যে দেখ আমি ডিলিট করছি এখানে, তাই না? ডিলিট করার পর রিটার্ন করতে হইব না রুটটারে? তাহলে এটা এই মানে মানে লাস্টের জন্য সমস্যা কেন হয়েছে? এটাই তো, লাস্টেরটাতে দুইটা চাইল্ড ছিল, এর আগের গুলো সব সিঙ্গেল চাইল্ড ছিল, এই জন্য। এখন দেখ, এখনো তো কাম করে না। ওই দেখো, 24 ডিলিট করছি, 32 কি ডিলিট করছি, 32টা ডিলিট করি নাই। তাহলে কি ঝামেলা আছে? আচ্ছা দাঁড়া, দেখি। সাকসেসর করলাম, ভ্যালু ভ্যালু করে সাকসেসর বানাইলাম, সাকসেসর রাইটে থাকবে, ভ্যালুটা হবে সাকসেসর, যেটা হবে। আচ্ছা, রুটের রাইটের সাথে কানেক্ট করতে শুনতেছে। হবে না? রুটটা তো না, রুটের রাইটের সাথে কানেক্ট করতে হবে। এবার ঠিক আছে, বুঝছস ব্যাপারটা? আমি দেখ রুটের রাইটের থেকে ডিলিট করতেছি না, কাজেই কি রুটের রাইটের সাথে তো কানেক্ট করতে হবে।
বা রুটের রাইটটাই তো চেঞ্জ হবে, তাই না? রুটটা তো চেঞ্জ হবে না। রুটটা যা চেঞ্জ করার অলরেডি আমি কইরা ফেলছি এখানে, তাই না? এই জন্য রুটের রাইটটা জাস্ট পরবর্তীতে চেঞ্জ করে ফেললাম। এখন বুঝতে পারছো ব্যাপারটা? এখন না, ছোট্ট একটা বল।